হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাই হোক আমি হচ্ছে ইলিশ মাছের একটা রেসিপি করব। এটাকে হচ্ছে ইলিশ মাছের পেঁয়াজা মানে ধোপাজা বলা হয়। তো এটাই হচ্ছে আমি রান্না করব। আর রান্নাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না কে কিভাবে রান্না করে, বাট আমি আসলে আ ইলিশ মাছের দো পেঁয়াজাটা যেভাবে আরকি রান্না করি সেটাই আমি আরকি শেয়ার করব। তো যাই হোক এখানে হচ্ছে আমি তেল এবং পেঁয়াজটা হচ্ছে ভেজে নিয়েছি। আর এই যে আমি দিয়ে দিলাম রসুনটাও হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছে সবসময় আপনারা চেষ্টা করবেন মানে মসলাটা কম দেওয়ার জন্য। মানে মসলাটা কম দিলে যেটা হয় সেটা হচ্ছে ইলিশ মাছের ঘ্রাণটা পারফেক্ট ভাবে আপনারা পাবেন। আর যদি আপনারা মসলাটা বেশি ইউজ করে ফেলেন, সেই ক্ষেত্রে হচ্ছে ইলিশ মাছের যে একটা আ ফ্লেভার আছে, একটা গন্ধ আছে মানে ওই গন্ধটা আরকি চলে যায়। তো এখানে আমি একটু হালকা মানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি আবারও মসলাটা কষিয়ে নিচ্ছি। আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জিরাও ব্যবহার করতেছি না। প্লাস হচ্ছে আমি আদাটাও আমি শুধু হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে ধনের গুঁড়া। আর এখানে আমি হচ্ছে শুকনা মরিচ বেটে নিয়েছি। আ বাটা মসলাটা দিলে হচ্ছে কি কালারটা খুব সুন্দর আসে আরকি। তো এখন আমি এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। মসলাটা যত কষাবেন ততই হচ্ছে ভালো লাগবে। আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে কষিয়ে যখন হচ্ছে তেলটা একদম উপরে চলে আসবে, একদম তেলটা একদম ভাসা উপরে চলে আসবে, তখন হচ্ছে আমরা মাছটা দেব। আর তার আগে হচ্ছে আমরা মসলাটা সুন্দর মতো কষিয়ে নেব। এই যে দেখেন আস্তে তেলটা আমার উপরে চলে আসতেছে। তো তেলটা চলে এসেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলো ভাজিনি। মাছটা আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আমি ১ম এ আ এক সাইড করে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার মানে ১ মিনিট আমি এভাবে রাখবো। ১ মিনিট রাখার পরে ১ মিনিট সুন্দর মতো নিচ থেকে হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখন এই যে আরেক পিঠ আমি উল্টিয়ে দেব। তো এইভাবে হচ্ছে মাছটা যদি আপনারা আ রান্না করেন মানে খুব সুন্দর একটা আমি অবশ্য ঘ্রাণটা আমি পাচ্ছি, আপনাদেরকে শোনাতে পারছি না। আমার এখানে ইলিশ মাছের ঘ্রাণটা একদম ভরে গেছে। তো এই যে আমি মাছটা উল্টিয়ে দিলাম। এখন আমি হচ্ছে বেশি ঝোল ব্যবহার করব না এখানে। আমি হালকা পরিমাণ একটু ঝোল ১/২ কাপের মতো। এই যে আমি ১/২ কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি হচ্ছে এই ঝোলেই হচ্ছে মাছটাকে পারফেক্ট ভাবে একদম ভুনা করে নেব। তো এইভাবে হচ্ছে আপনারা ইলিশ মাছটা আ রান্না করলে ঠিক হচ্ছে পারফেক্ট ঘ্রাণটা চলে আসবে এবং মাছের স্বাদটাও খুব সুন্দরভাবে থাকবে। আর আমরা যদি মাছটা যদি তেলে ভাজতে যাই, প্লাস হচ্ছে এখানে অনেক ধরনের যদি আমরা মসলা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায় না। ইলিশ মাছে যত পরিমাণ কম পারবেন, মসলা কম ব্যবহার করবেন, ততই কিন্তু আপনার ইলিশ মাছটা একদম পারফেক্ট ভাবে থাকবে। তো এই যে দেখেন আমার ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব।